ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শত কোটি প্রণাম জানাই। মা সারদা দেবীর চরণে প্রণাম জানাই। আজ আবার ঠাকুরের কথা আমি পাঠ করছি। এক ভক্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে জিজ্ঞাসা করছেন, তবে কি পাপ পুণ্য নাই? ঠাকুর বলছেন, আছে আবার না। তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন, তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে মুছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো, আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয়, তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে, আমি দাস তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। ভক্ত জিজ্ঞাসা করছেন, ঈশ্বরকে সংসারে থেকেও কি জানা যায়? ঠাকুর বললেন, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। ভক্ত আবার জিজ্ঞাসা করলেন, ঈশ্বরকে কে জানতে পারে? ঠাকুর বলছেন, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা বা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। তেমন আবার ভক্ত জিজ্ঞাসা করছেন, আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। ঠাকুর বলছেন, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। ভক্ত বললেন, মহাশয় কি ঔষধ? ঠাকুর বলছেন, সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছু চাই না। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার নেবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন। তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি আছে? ঠাকুর কি সুন্দর করে সুন্দরভাবে
সংসারী লোকেদের কিভাবে পাপ পুণ্য বোধ হয় সব কিছু বুঝিয়ে দিলেন। এই বিষয়ে শ্রী শ্রী মা কি বলছেন আমরা একটু শুনে নিই। মা বলছেন, অনেক শিষ্যকে দীক্ষাদানকালে আমি জন্ম জন্মান্তরে যা কিছু পাপ করেছি সব তোমায় অর্পণ করলুম। মা বলতেন, বাবা কি বলবো, এমন সব লোক আছে যারা না করেছে এমন কাজটি নাই, আমায় এসে মা বলে ডাকে, ভুলে যাই যে যার যোগ্য নয় তার থেকে বেশি এখান থেকে নিয়ে যায়। কেউ পায়ে হাত দিলে প্রাণ জুড়িয়ে যায়, আবার কেউ হাত দিলে যেন বলতা কামড়ায়। শ্রী শ্রী মা মন্ত্রদান সম্পর্কে কি বলেছেন? বলেছেন, মন্ত্রের ভিতর দিয়ে গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের পাপ গুরুতে আসে। তাই তো মন্ত্র দিয়ে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি। পূজার বিধান জানতে চাইলে বলেছেন, যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে, ভাবেই পূজা সিদ্ধ হবে। শ্রী শ্রী মা আরও বললেন, জপ ধ্যান সম্পর্কে মা বলছেন, ধ্যান জপ তাকে লাভ করবার জন্য স্নান করে ভগবানকে প্রত্যহ প্রণাম করবে, প্রত্যেক কাজে মনে মনে তাকে স্মরণ করবে, এতেই জপ ধ্যানের কাজ হবে। যখন সময় পাবে এক মনে তাঁর কাছে প্রার্থনা করবে। খুব ভোরে আর রাত্রিরে ঘুমাবার আগে যা পারো তাই করো। অপর এক ক্ষেত্রে বলছেন, জপ তপের দ্বারা কর্ম পাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। কোনো ভক্তকে মা বলেছেন, ঠাকুরকে ডাকবে, যা কিছু খাবে তাকে নিবেদন করে খাবে, তাতে রক্ত পরিষ্কার হবে, মন পবিত্র হবে, দেহ নির্মল হবে। মন সব সময় জপ ধ্যানে বসতে চায় না কেন? জিজ্ঞাসা করলে মা বললেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনই মনের অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ, এটা প্রকৃতির নিয়ম। মনের যেমন অবস্থা হোক না কেন সকাল সন্ধ্যা বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায়ও সকল সময় বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নেই। প্রথম প্রথম এরকম হলেও পরে দেখবে একটি মূর্তি আসবে, যে মূর্তিটি আসবে তাকেই ধরে থাকবে। কোনো ভক্ত প্রশ্ন করলেন, মা মনের মধ্যে ভালো মন্দ চিন্তা ওঠে, তার কি হবে? মা বললেন, এর জন্য ভেবো না, কলিতে মনের পাপ পাপ নয় যদি না কাজে করে, আর যুগে মনের সংকল্পেই পাপ পুণ্য হতো। কলিযুগে সৎ চিন্তা মনে হলে তার উত্তম ফল হবে। শ্রী শ্রী মা কি সুন্দরভাবে আমাদের সংসারে থেকেও জপ তপের মাধ্যমে পাপ কাটানোর বা পাপ থেকে মুক্তি পাবার নানান রকমের কৌশল বললেন। ঠাকুরের সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমরা ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো ঠাকুরের কথার ইতি করছি। আবার নতুন করে আবার কোনো সুন্দর অধ্যায় আমি পাঠ করে ঠাকুরের কথা শোনানোর চেষ্টা করব।
সকলের মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম।